শেষ, এবার বিদায়ের ব্যবস্থা করুন। এই মুহূর্তে আমায় সম্পূর্ণই ফিরে যেতে হবে। সত্যি বলেছেন বৈবাহিক মহাশয়, দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই যৌতুকের পালাও শেষ হয়েছে, এবারে বিদায়ের পালা। বলি বৈবাহিক মহাশয়, আমায় আর কিছু সময় দিন, আমি এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ বিমর্ষ। বলি মেনকা, বলো বলো। ওগো দেখছো মেনকা, আজ দেখতে দেখতে আমাদের একমাত্র মা বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ গো, জানো, বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে, চলো আমরা এই মুহূর্তে আমাদের মা বেহুলাকে বিদায় দিয়ে পাঠিয়ে দেবো শ্বশুরালয়ে গো। এ কি বলছো গো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে, তুমি বলো না। এই হয়তো বাকি আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না গো। মেনকা, হ্যাঁ গো, আমি পারবো। ওগো তুমি কি সব কিছু ভুলে গেছো মেনকা? তুমি কি জানো না কার কোনে মাটি দিয়ে কত সুন্দর মন্দির নির্মাণ করা হয়, আর সেই প্রতিমাকে কত সুন্দর পুজো করা হয়। কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনের বেলা চলে আসে, তাকে নিয়ে গিয়ে কোনো নদীতে সাগরে বিসর্জন দেওয়া হয়। তদ্রুপ আমাদের মা বেহুলা সেই ছোট থেকে লালন পালন করে বড় করলাম, কিন্তু দেখো আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছি, আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিকই বলেছো, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ওগো তাকে যে বিদায় দিতে হবে আমাদেরকে। তাই এসো, হ্যাঁ গো, আমরা আমাদের মা বেহুলাকে সারা জীবনের মতো বিদায় দিয়ে পার করে দেব। হ্যাঁ গো। মা বেহুলা, বাবা, ওরে মা, দেখলে তো দোষ বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই জানিস বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে, আজ তোকে বিদায় নিয়ে আমাদের সকলকে পার করে তোকে চলে যেতে বল শ্বশুরালয়ে। সে কি বলছো বাবা? হ্যাঁ মা, আজকে দিনে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? বিয়ের পূর্বে তো কোনোদিনও তুমি এই বিদায়ের কথা বলনি বাবা। তবে আজকের দিনে কেন এই বিদায়ের কথা বলছো? তুমি তো সবকিছু জানো বাবা, যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে একটি রাত্রির জন্য আমি থাকিনি গো। আর আজকের দিনে আমি তোমাদেরকে ছেড়ে কি করে বিদায় নিয়ে চলে যাব বলতে পারো বাবা? মা আমি জানতাম সে এত বড় হয়েছে, কোনোদিন একটি নিশ্চিত আমার ছেড়ে কোথাও গেছিস মা। আর বিয়ের বুড়ি তোকে বলতাম পারে যেদিন তোর বিবাহ হবে সেদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে তুই যে বিবাহতে রাজি হতি না মা বেহুলা। কেন বাবা? তোমার তো এত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে কত না আত্মীয় স্বজন এসেছে গো। প্রত্যেকের জায়গা হচ্ছে, শুধু এই হতভাগীর জায়গাটুকু আর হচ্ছে না বাবা। মা না মা না, আমার রাজপ্রাসাদে অনেক জায়গায় রয়েছে মা, কিন্তু জানিস তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস, আরে নারীগুলো জন্ম নিলে সারাটা জীবন পিতা মাতার মায়ের মতো থাকা যায় না এভাবে। সারা জীবন যখন মাতা পিতার কাছে থাকাই যায় না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে না? কি বলছিস বাবা? আজকে দিনেও কথা বলতে নেই, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। নারীকুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। সত্যি নারীর জীবনটা যে বড় অসহায় জীবন আমি ভুলে গিয়েছিলাম। বেহুলা, সারাটা জীবনে ভেবে এসেছি আমি যেমনি ভাবে তোমাদের কাছে আমি থাকতে পারবো গো, বেহুলা, কিন্তু নারীরা যে সারা জীবন মাতা পিতার কাছে থাকতে পারে না তা আমি ভাবতে পারিনি বাবা। মা এই বিদায়কে অমল করে কান্না করিস না, তুই একটু আমার কাছে আয় বাবা, আমি এই মুহূর্তে তোকে
শ্বশুর ঠাকুর হস্তে তুলে দেবো বাবা। বলি বৈবাহিক মহাশয়, এতদিন মা ভেবেছিল আমার ঘরে লক্ষ্মী, আজ আমার ঘরে লক্ষ্মীকে সারা জীবনের মতো পার করে আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছে। আজ থেকে আমার ঘরের লক্ষ্মীর সমস্ত দায়িত্ব আপনার। মনে রাখবেন বৈবাহিক মহাশয়, আমার মা বেহুলা আজ কোনোদিন দুঃখ কষ্ট না। আজ যখন আপনার কন্যাকে আমার হস্তে তুলে দিলে, আমার কি সমাজের কোনো কন্যা সন্তান নেই? আজ হয়তো আমি নিজ কন্যা বলে আমি তাকে গ্রহণ করে নিলাম। আজ থেকে ধারে দায়িত্ব আমার রইল বিয়ে মশাই। আমার বিদায় মালা খানি মাগো আমার গলে পড়িয়ে আমার গলে পড়িয়ে
মারে এই আমায় তুমি বিদায় দিও না মা, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। ওরে বাবা, এই বিদায় গেলে মরে করে চোখে জল জ্বলতে নেই মা। তুই কি জানিস না নারীদের জীবনে বড় অসহায় বাবা, ওই পর পুরুষকে আপন করে ঘর করতে হয় মারে। জানিস মা, আজ তোকে বিদায় দেব, তোকে বিদায় দিতে আমাদের বুকের ভিতরে যেন ভেঙে যাচ্ছে মা। কিন্তু আজকের দিনে আমরা যেমন নিরুপায় হয়ে গেছি, আমরা যে তোর বিবাহ দিয়ে ফেলেছি মা, আমরা চাইলেও যে তোকে আটকে রাখতে পারবো না ভাবে। সে কি কথা বলছো গো আজকের দিনে তুমি? আর আমায় ধরে রাখতে পারবে না বাবা? তুমি কি আজ থেকে আমি তোমার কাছ থেকে পর হয়ে গেলাম বাবা? বেশ বাবা, ছোট থেকে লালন পালন করে যেমনি ভাবে তুমি আমায় বড় করেছো, তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি গো। বেহুলা রে, আজকে দিনে তুমি যে আদেশ করছো, তোমার আদেশ আমি অমান্য করবো না বাবা। মা আমি বিদায় নিয়ে চলে যাবো বাবা, শ্বশুরালয়ে চলে যাবো। মেনকা, তুই তো শ্বশুরালয়ে যাবি মা, তোর তো কোনো কাজ জানা নেই মা। শ্বশুরালয়ে কি কর্ম করবি, আমি তোকে কর্ম শিখিয়ে দিব। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে মা? তুমি আমায় শিখিয়ে দাও না গো, কি কর্ম করবো শ্বশুরালয়ে গিয়ে আমি? একবারে শিখিয়ে দাও। বলি ও মা, বেহুলা ওরে যাহাবা তুই বানিয়া রঘুলে। সকাল বেলা ও মা বেহুলা, সকাল বেলা তুই দিবি ঝাড়ো ঝাড়ি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। ওরে হতভাগী, বলো মা। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা, এই কর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ বলো। যেইবার নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, কলার থাক। সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি করবো না না মা। আমি কুকর্ম কাজ করবো না। তুমি তো বলতে মা যে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার সুখী হয় রমণীর কারণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। তুমি যে ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো মা, তুমি যে নিজের জন্য করোনি, আজকে অন্যের ঘরে চলে যাব বলে তুমি আজকের দিনে আমায় কর্ম শিখিয়ে দিলে। এর পূর্বে যদি তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিতে মা, তোমার হয়ে তোমার কাছে আমি সেই কর্মগুলো করতে পারতাম গো। তাই নিজে তো করিয়ে দিতে পারলে না মা। আজকের দিনে যখন আমি বিদায় নিয়ে চলে যাবো শ্বশুরালয়ে, সে সময় তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো মা। আর বিলম্ব নয়, যে আগে শুধু বন্ধু সকলেই তোর অপেক্ষায় রয়েছে মা। সকলে যেন সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছে মায়া মা। সত্যি বাবা, এ বিদায় নিয়ে চলে যাবো বাবা। তাই এই বিদায় কালে ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, এরপরে যদি
বিদায় করে আমরা তোর পিতা মাতা হয়ে প্রাণ আশীর্বাদ করছি মা। জামা জামা তুই ওর শ্বশুর আগে স্বামীর স্বাগীর হতে পারবি, সেখানে তুই ভালোভাবে থাকতে পারবি মা। এই আশীর্বাদ আমরা প্রাণ ভরে করলাম, প্রাণ ভরে আশীর্বাদ করি। বিদায় বাবা, বিদায় মা, বিদায় গো। বিদায় উজানি করে রে বাবা মায়েরা, বিদায় গো বাবা। মা জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। এই বিদায় গেলে আমার কথা বলতে নেই মানে, আমার কথা বলতে নেই। ছোট থেকে বড় হলাম বাবা, তোমায় তো আমি কোনো কিছুই দিয়ে যেতে পারলাম না, তাই আজকের দিনে আমি কি দিয়ে যাই জানো মা বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার
ওগো আর কেঁদো না মেনকা, তুমি আর অমন করে কেঁদো না। তুমি কি জানো না তোমার ওই চোখের জন্য হয়তো আমাদের মা বেহুলার অমঙ্গল নিবাস। সে দেখো আজ বিদায় গেলে আমাদের দুই পুত্র আড়াই ভাই ওই ঘরের ঘরে বসে টুকে টুকে কান্না করছে। মা বেহুলা বিদায় নিয়ে চলে গেল, তারা দুই ভাই কেউ যে বাঁচতে পারলো না। চলো না, চলো না, আমাদের দুই পুত্র আড়াই বুঝে রাখবো। চলো ম্যাডাম, চলো।